প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কোন কোন খাবার খেলে বাত ব্যথা বাড়ে, কোন কোন খাবার খেলে বাত ব্যথা কমে। এর দ্বিতীয় পর্বে রিমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। রিমাটয়েড আর্থ্রাইটিসে কোন কোন খাবার খেলে বাড়ে এবং কোন কোন খাবার খেলে রিমাটয়েড আর্থ্রাইটিস কমে তা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে জানেন যে রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের যেই জয়েন্টগুলো আছে তার ম্যাক্সিমাম জয়েন্ট এফেক্টেড হয়। পলি আর্থ্রাইটিস হয়, সেক্ষেত্রে ছোট ছোট জয়েন্টগুলো বেশি এফেক্টেড হয়। সকালবেলা মর্নিং স্টিফনেস এবং মর্নিং পেইন বেশি হয়। যদি চিকিৎসা ঠিকমতো না করা হয় তাহলে এই হাতের জয়েন্টগুলো বেঁকে যায়, যেটাকে রিমাটয়েড হ্যান্ড বলে। আমরা এই রিমাটয়েড আর্থ্রাইটিসে কোন কোন খাবার খেলে বাড়ে তা নিয়ে আলোচনা করব। আমার অনেক পেশেন্ট আছে রিমাটয়েড আর্থ্রাইটিসে, যারা প্রায়ই এই কোশ্চেন করে যে স্যার কোন খাবার খাবো, কোন খাবার খাবো না। সো আজকের আলোচনা হচ্ছে কোন খাবার খেলে রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ে। নাম্বার 1, নাটশেড ভেজিটেবল, সোলানেসি গোত্রের যেই সবজিগুলো আছে সেই সবজিগুলো খেলে রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ে। এই সোলানেসি গোত্রের মধ্যে টমেটো, আলু, বেগুন এগুলো খেলে রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ে। এর মধ্যে সোলানিন ও অ্যালকালয়েড নামে দুইটি কেমিক্যাল আছে। এই কেমিক্যালগুলোর ইনফ্লামেটরি রিয়াকশন বাড়ায় দেয়, এই বাড়ানোর মাধ্যমে আরে বাড়ায়, যার ফলে যাদের রিমাটয়েড আর্থ্রাইটিস আছে তারা এই টমেটো, আলু, বেগুন খাওয়া থেকে বিরত থাকবেন। নাম্বার 2, গ্লুটেনযুক্ত খাবার। আমরা জানি যে গমের মধ্যে, জবের মধ্যে এবং রায়ের মধ্যে গ্লুটেন থাকে। এই গম, জব, রাই দিয়ে তৈরি আটা, ময়দা, সুজি এগুলোতে গ্লুটেন থাকে। রিমাটয়েড আর্থ্রাইটিসের অনেক পেশেন্টের ক্ষেত্রে এই গ্লুটেনযুক্ত খাবারগুলো বাত ব্যথা বাড়ায়। এই গ্লুটেনযুক্ত খাবারের মধ্যে যেই গ্লুটেন রয়েছে সেই গ্লুটেন TNF আলফা, ইন্টারলকিং 1 এদেরকে স্টিমুলেট করে ইমিউন সিস্টেমকে হাইপার অ্যাক্টিভ করে তোলে। সেই হাইপার অ্যাক্টিভের মাধ্যমে সে এই রিমাটয়েড আর্থ্রাইটিসে ব্যথা বাড়ায়। 3 নম্বরে ওমেগা 6 ফ্যাটযুক্ত খাবার। আমরা জানি যে ফ্যাটের মধ্যে কয়েক ধরনের ফ্যাট আছে, এর মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে ওমেগা 6 থাকে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 6 যুক্ত খাবারে বেশি থাকে সেটা রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ায়। যেমন সয়াবিন তেলে ওমেগা 6 বেশি থাকে, বনস্পতি ডালডা যেটা সেটার মধ্যে ওমেগা 6 বেশি থাকে, সেটা বাত ব্যথা বাড়ায়। অতিরিক্ত চিনি, সেই অতিরিক্ত চিনিও রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ায়। প্রসেস ফুড, সেই প্রসেস ফুড রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ায়। অ্যালকোহল রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ায়। তামাক ও তামাক জাতীয় প্রোডাক্ট এই রিমাটয়েড আর্থ্রাইটিস বাড়ায়। আমরা এই পর্যায়ে বলবো কোন কোন খাবার রিমাটয়েড আর্থ্রাইটিসের বাত ব্যথা কমায়। নাম্বার 1, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার বাত ব্যথা কমায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সামুদ্রিক মাছের তেলে, ইলিশ মাছের তেলে, ইলিশ মাছ, শুটকি এবং উদ্ভিজের মধ্যে আখরোট, চিয়া সিডে ওমেগা 3 থাকে। নাম্বার 2, শাকসবজির মধ্যে লিফি ভেজিটেবল যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক। নাম্বার 3, ফলমূলের ক্ষেত্রে আপেল, নাশপাতি, কমলা লেবু, পেয়ারা এগুলো রিমাটয়েড আর্থ্রাইটিস কমায়। নাম্বার 4, হোল গ্রেইন, যেগুলো হচ্ছে আমাদের যেই ভাত খাই সেই রাইসটার পুরো রাইস, যেটা লাল রাইস বলে, এই লাল রাইস বা ব্রাউন রাইস সেটা রিমাটয়েড আর্থ্রাইটিস কমায়। আটার ক্ষেত্রে লাল আটা, লাল ময়দা এগুলো রিমাটয়েড আর্থ্রাইটিস কমায়। প্রোবায়োটিক যে সমস্ত খাবারে আছে যেমন দই, আমাদের অনেকের ধারণা দই খাইলে হয়তো বা ব্যথা বাড়ে, আসলে না। দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে, সেই প্রোবায়োটিক রিমাটয়েড আর্থ্রাইটিস কমায়। আর সর্বশেষ আমি বলবো হলুদ ও আদা। এই হলুদ এবং আদা দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা দেখেছেন যে রিমাটয়েড আর্থ্রাইটিস কমায়।